আইএল টি-20তে অবশেষে দল পেয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার, যাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। প্রায় ১ কোটি টাকার মূল্যে তাসকিন আহমেদ দল পেয়েছেন। শারজা ওরিয়াস প্রায় ৮০,০০০ মার্কিন ডলার বিনিময়ে তাসকিন আহমেদকে দলে নিয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসানকে ৪০,০০০ মার্কিন ডলার এর বিনিময়ে দলে যোগ করে মুম্বাই এমিরেটস। এইদিকে এই দুইজনের বাহিরে এই টি-20 আসন্ন আসরে খেলবেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই তিনি দল পেয়েছেন। তাকে আগেই কিনে নিয়েছিলেন APL-এর দল দুবাই ক্যাপিটালস। নতুন মৌসুমে সুসংযুক্ত আরব আমিরাতে পরিবর্তে সৌদি আরবে অনুষ্ঠিত হবে আইএল টি-20 ক্রিকেটের টুর্নামেন্টটি। তবে বাংলার ক্রিকেট সমর্থকদের খুশির খবর যে প্রথমে কোনো দল আগ্রহ দেখাচ্ছিল না বাংলাদেশি কোনো ক্রিকেটারদের উপর। তবে শেষ দিকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ একই সাথে দল পেয়েছেন। এখন দেখার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে এওসি দেওয়া হয় কিনা। এই এওসির কারণে দল পেলেও বিদেশি লিগগুলো খেলা হয় না প্লেয়ারদের, বিশেষ করে তাসকিন আহমেদের ক্ষেত্রে।